আল্লাহ রসুল যেই মাত্র কাঠের মিম্বরে দাঁড়াইলেন, খেজুর গাছটা উটনির মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। একটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছেন। বুখারীর মধ্যে আসছে কান্নার আওয়াজটা কেমন ছিল, মার কুল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেই রকম কাঁদে, খেজুর গাছটা নবীর প্রেমে ওই রকম কাঁদছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের কান্নায় আল্লাহর রাসূল আর খুতবা দিতে পারলেন না। নবীজি খুতবা বন্ধ করে নতুন মিম্বর থেকে নেমে গেলেন। আল্লাহর রাসূল ফামাসসাহু, খেজুর গাছটাকে স্পর্শ করে সান্ত্বনা দিলেন, কাঁদিস না। ফাসাকানা, নবীজির হাতটা লাগার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রাসূল হাত স্পর্শ করে নাই। ইবনে মাজার 1415 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ফাহতাদানাহু, বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে, আল্লাহর রাসূল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূল জড়ায়া ধরার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শোনো, লাউলাম আহতাদিনহু লা হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসে খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম, এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত। যদি রাসূল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদে নববীতে তার কান্না শুনতেন। কি একটা ভালোবাসা ছিল নবীর প্রতি। তিরমিজি শরীফের মধ্যে আসছে 3627 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء اعرابي الى رسول الله صلى الله عليه وسلم, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খেজুর গাছ যেমন নবীর জন্য পাগল, ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন। তার সন্তান খেজুর, তার সন্তান কি খেজুর। একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে বলে, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। সুবহানাল্লাহ বলেন। ও বিধর্মী, অমুসলিম, আবার গ্রামের বধূ মানুষ, সহজ সরল, ও আয়েশা নবীরে বলে, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। আল্লাহর রাসূল বললেন, ইন দাউতু হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, বলে হ্যাঁ দেখা যায় তো, ওই খেজুর গাছের খেজুরের কাদিগুলা ছোটরা যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রাসূল? তুই সাক্ষ্য দিবি নি, বলো, আগে নিয়ে আসেন। ফাদাআহু রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একটা ইশারা করছে, এই খেজুর এদিকে আসো। ফাদিলু হাত্তা সাকাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরগুলো মাটিতে পড়ে একটা লাফ দিয়া নবীজির পা মুবারকের সামনে চলে আসছে, নবীজির পায়ের সামনে আসছে। নিজের সন্তানকে উজাড় করে দিছে, সন্তানও দৌড়ায় নবীজির কাছে চলে আসছে। এবার আল্লাহর রাসূল বললেন, ইরজি, যাও, ফিরে যাও, ফিরে যাও। ফাদা, এটা ফিরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজির এই মুজিজা দেখে ফা আসলামাল আরাবিয়্যু, বিদউইন লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেজুরও দামি, খেজুর গাছটাও দামি। এজন্যে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন খেজুর গাছ দিয়া। সুবহানাল্লাহ বলেন না। তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলে, একবার, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। তাহলে দুনিয়াতে খেজুর গাছ নবীরে ভালোবাসছে, এবার নবীজি বলে তুই জান্নাতেও থাকবি। আচ্ছা, এবার গাছটা কত বড়, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3250 নম্বর হাদিস।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন জান্নাতের একটা গাছ এত বিশাল আকৃতির হবে, জান্নাতের ওই গাছের চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা, গাছটা কত বড় হবে চিন্তা করেন তো। যেই জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সূরাতুল মাআরিজ মিকদারুহু 50 আলফা সানা। রব বলেন ওখানের একদিন এখানের 50,000 বছরের সমান। তো ওখানের 100 বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে। মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কতদিন লাগে। এই গাছের ফলগুলো কত বড়। বুখারীর মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড়। আল্লাহর রাসূল একদিন বয়ান করতেছিলেন, নবীজি বলেন আন্না রাজুলান ইস্তাযানা রাব্বাহু ফিজ-জার। এক ব্যক্তি জান্নাতে গিয়ে কৃষিকাজ করার অনুমতি চাইবে, কৃষিকাজ করবে, কৃষিকাজ। আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম তোমার কি মনপুত হলো না? সে বলে আল্লাহ আমি করতে চাই, নাও করো। ফাবাদারা, সে জান্নাতে বীজ লাগাবে, এই গাছ বড় হবে। ফাবাদারা তরফা নাবাতুহু ওয়াস্তিওয়াহু ওয়াইস্তিহসাদু, গাছ বড় হবে, গাছে ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফলগুলো সে কাটবে, কেটে জান্নাতে নিয়ে খাবে। আচ্ছা বলুন তো 100 বছর যদি ঘোরানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে? আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা এত মোটা হইতে কত কোটি কোটি বছরের প্রয়োজন ছিল। রাসূল বলেন এই গাছ মোটা হওয়া, গাছে ফুল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো একটা চোখের পলকের ভিতরে হয়ে যাবে। এই রকম গাছ হবে জান্নাতে। শুধু নবীজি হাদিসে বলে নাই, as-sahihul musnad mimma laysa fi as-sahihayn। একজন আলেম ছিলেন আল্লামা আবু আব্দুর রহমান আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে, বুখারী মুসলিম ছাড়াও অনেক সহিহ হাদিস একত্রিত করেছেন, নাম দিয়েছেন as-sahihul musnad mimma laysa fi as-sahihayn। 32 নম্বর হাদিস আবু দাহদা থেকে বর্ণিত। এক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ফুলানিন নাখলা। আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, সব শুধু খেজুর গাছের কারবার। একটা খেজুর গাছ, এটা বাঁকা হয়ে আমার আঙ্গিনার ভিতরে চলে আসছে। ওয়ানা উকিমুহা ইতিবিহা, এবার আমি আমার আঙ্গিনাটা বাউন্ডারি দিয়ে সেভ করতে চাই, তার বাঁকা খেজুর গাছের কারণে আমি সোজা করে দেওয়াল টানাইতে পারি না। ফামুরহু আইয়ুতিয়ানি, আপনি একে একটু বলেন না, আমি তো দরিদ্র মানুষ, ওর খেজুর গাছটা যেন আমারে দিয়ে দে অথবা বিক্রি করে দে। রাসূল ওই লোকটারে ডাকে আনছেন, বলেন আতিহা ইয়া বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি যদি তোমার দুনিয়ার এই খেজুর গাছটা অসহায় লোকটাকে দিয়ে দাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামানত নিলাম। ফাআবা, সে অস্বীকৃতি জানাইছে, না আমি দেব না, লোকটা চলে গেছে। পুরা ঘটনাটা শুনলেন, দেখলেন নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, উনি ওই খেজুর গাছ যে লোকটার তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলে ভাই বিইনি নাখলাতাক বিহাইতি, তুমি তোমার একটা খেজুর গাছ যেটা আছে না, বলে হ্যাঁ, ওইটা আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে ওইটা নিয়ে নাও। মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আবু দাহদার খেজুর গাছের খেজুর সংখ্যা ছিল 600 খেজুর গাছ দিয়ে দিবে, একটা খেজুর গাছের দরকার কেন? ওই যে নবীজি বলছে এই খেজুর গাছের জিম্মাদারি যে নিবে তার জন্য নবীজি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নিবে। ওই লোকটা দুনিয়ার লোভে পড়ে বেচা কিনা করে ফেললো। ফাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে সে এক খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ক্বাদ ইশতারাইতুন নাখলা, ওই খেজুর গাছটি আমি কিনে ফেলছি। অসহায় লোকটা এখনো বসা নবীর সামনে। রাসূল বললেন ফাজআলহা লাহু, অথবা আতিহা ইয়া, তাকে দিয়ে দাও। এবার সাহাবী বললেন ভাই ক্বাদ আতাইতুকাহা, রাসূল সাক্ষী জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি গাছ সহ বাউন্ডারি দাও। আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন ক্বালাহা মিরারান, নবীজি এত খুশি হলেন, একটা কথা নবীজি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন। রাসূল বলেন আবু দাহদা, দুনিয়াতে একটা খেজুর গাছের জন্য বাগান ছাড়ছো, তোমার জন্য জান্নাতে কত উৎকৃষ্ট খেজুর গাছ অপেক্ষা করছে। আবু দাহদা নবীজির দরবার থেকে নিজের বাসায় গেছে, গিয়ে নিজের বিবিরে ডাক দেয়,
এই তাড়াতাড়ি বের হো, বিবি আসছে। কেন? এই বাগান থেকে বের হো, বাগান এখন থেকে আর মালিক আমি না। কার? আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি একজনের কাছে বিক্রি করে দিছি। আমাদের স্ত্রী হলে কি বলতো বলেন তো? স্ত্রী বলে কি জানেন, আপনি এখন যে ব্যবসাটা করে আসছেন না নবীজির দরবার, এটা সবচাইতে লাভজনক ব্যবসা। তাহলে এবার আপনারা এই সমস্ত কথা থেকে কি বুঝলেন? শরীয়তে ইসলামে খেজুরের কদর আছে না নাই? গুরুত্ব আছে না নাই? খেজুর গাছেরও গুরুত্ব আছে। এজন্য সাহারিতেও খেজুর, ইফতারেও খেজুর। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ।